আমি আগে আওয়ামী লীগ আসলাম, বর্তমানে আওয়ামী লীগ নাই। আমি বেমানি করতাম না, এখন আমি জমাত। আমি আগে আওয়ামী লীগ আসলাম, বর্তমানে আওয়ামী লীগ নাই। আমি বেমানি করতাম না, এখন আমি জমাত। রাহমাতুল্লাহ। জামাত নেতা 21টি পরিবারকে নিঃস্ব করেছে। জামাত নেতা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তো আমরা এখন কথা বলবো এই বাংলা এডিশন পত্রিকা থেকে। বুয়া স্কুল খুলে 21 পরিবারকে নিঃস্ব করেছেন জামাত নেতা। এই যে হচ্ছেন জামাত নেতা, আর উনি হচ্ছেন সাংঘাতিক। তো সেই সাংঘাতিককে বলবো, জামাত নেতার সাথে আরো একজন ছিল, তার ছবিটা নিয়ে কেন? তো প্রিয় বন্ধুরা, জামাত নেতা না দিলে কিন্তু এই সংবাদটা পাবলিক খায় না। তো আসেন আমরা একটু পড়ার চেষ্টা করি। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামে একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে চাকরির আশ্বাসে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নেতা, জামাত নেতা। আচ্ছা, এখানে বলা হচ্ছে অভিযোগ। 1 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামাত নেতা আনিসুর ও তার বাজতি জামাই মোয়াজ্জেম হোসেনের বাবুলের বিরুদ্ধে। এখন এই যে বাজতি জামাই মোয়াজ্জেম হোসেন, তার ছবি নেই কেন বাবুলের বিরুদ্ধে? এতে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত 21টি পরিবার। যাজ্ঞা সামনের দিকে একটু একটু করে আজ্ঞা। আসেন এটার জবাবটা আমরা দিই। এই যে দেখেন বাংলা এডিশন। হ্যাঁ, স্কুলটির অনুমোদন পেতে শেষ সময় রাজীবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজিমউদ্দিনকে সভাপতি করা হয়েছিল বলে একটি সূত্র জানা যায়। বাংলা এডিশনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন তৎকালীন যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিমউদ্দিন। এই যে ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ছিল, ওই আরেক আজিমউদ্দিন। যাজ্ঞা তিনি বলেন, আমাকে একটি অনুষ্ঠানে গিয়ে সভাপতি ঘোষণা দেয়। আর আমি যেহেতু সে সময়ে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, অনুমোদন পেতে সুবিধা হতো, এজন্য আমাকে সভাপতি করেছিল। যাজ্ঞা আমি এটাকে নিয়ে সুপারিশও করেছিলাম। শুধু এটা নয়, আব্দুল হাই কমান্ডারের মানে আরেকটা স্কুল ছিল, সুপারিশও করেছিলাম। আজিম উদ্দিন আরও বলেন, এই যে মজার কথা, আজিম উদ্দিন অর্থাৎ আওয়ামী লীগের এই যে সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, তিনি বলেন আনিস 5 তারিখের আগে ছিল আওয়ামী লীগ। আর আওয়াজ এসে না। আর 5 তারিখের পর সে খুব বড় জামাতের নেতা হয়ে গেছে। জাকির মন্টির সময় আনিস যতগুলো প্রাথমিক বিদ্যালয়ে রান্না নির্মাণ করা হয়েছে, সে সবগুলোর কাজ আনিস করেছে। অর্থাৎ সে আওয়ামী লীগ ছিল। ফুট করে 10 মাসে এসে জামাতের বড় নেতা হওয়া যায়? বই পুস্তক, প্রাথমিক সদস্য, তারপরে কর্মী, তারপরে হচ্ছে এই অগ্রসর কর্মী, তারপরে শপথ। এরপরে শপথ হওয়ার পরেই কি বড় নেতা হওয়া যায়? তো শপথ নেওয়ার পরে তাকে একটা পদ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দায়িত্ব। এখানে ব্যাপার হয়েছে কি একটু দেখেন। এই ঘটনাটা হচ্ছে 8 বছর আগে। 8 বছর আগে। এই যে দেখেন, ভুক্তভোগী স্থানীয় সূত্রে জানা গেছে 2016 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর তারা স্কুলটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে 2017 সালে আনিস ও বাবুল প্রত্যেক ভুক্তভোগীর কাছ থেকে
মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে। তো 22টি জামাই গেল কোথায়? এখন 22টি জামাই করেছে না সত্যি জামাত নেতা করেছে? এখানে বলা হচ্ছে অভিযোগ উঠেছে। এই যে দেখেন, এখানে বলা হয়েছে ভুয়া স্কুল খুলে পরিবারকে নিঃস্ব করেছেন জামাত নেতা। এখানে আবার বলা হয়েছে যে অভিযোগ উঠেছে। তো এখন আপনারা বলেন, যিনি ছাত্রলীগের লোক ছিল 5 তারিখ আগে, আর এখন ফুট করে হয়ে গেল কি জামাত নেতা। সুতরাং জামাত নেতা না দিলে ওইটা তো হয় না। এই যে দেখেন, আজিমুদ্দিন আরো বলেন আনিস 5 তারিখে আগে ছিল আওয়ামী লীগ। এই যে দেখেন আওয়ামী লীগ, আর 5 তারিখ পরে এসে খুব বড় জামাতের নেতা হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, বাংলা এডিশন একটি সুন্দর পত্রিকা। আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, তথ্য প্রমাণাদি দিয়ে সংবাদ প্রচার করবে, আমরা সেটাই প্রত্যাশা করি। তো যাক, এই যে মাথায় টুপি দিয়ে এখন জামাত সেজেছে। স্থানীয় জামাত নেতৃবৃন্দ যারা আছেন তাকে সত্যটা খোঁজ নিয়ে এই আওয়ামী লীগের যে সেই লোক, আমরা পরবর্তীতে বাংলা এডিশনে এই রিপোর্টারকে বলবো, আপনি আগে পিছনে সংবাদটা প্রচার করুন, পুট করে জামাত টেক দিবেন না। হ্যাঁ, এটাও ঠিক, জামাত কিন্তু আকাশ থেকে তৈরি হয়নি, তারাও মানুষ, ভুল ত্রুটি অবশ্যই আছে। তবে এখানে যেহেতু আওয়ামী লীগের লোকেরাই স্বীকার করছে যে সে আওয়ামী লীগ ছিল, এখন ফুট করে জামাত, তো তার পুরানো কাজ তো থাকবেই, চুরি চামারি বদমাইশি লুচ্চামি, এগুলো তো কিছু তো থাকবেই, বুঝেন না? ধীরে 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 ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এ পর্যন্ত এখনই আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।